না, আর কিছুতেই আমার ভাল লাগবে না। এই হাবা গোবার স্বামীটা হয়ে আমার যা হয়েছে, কি যে করি। আর মা বাবারও চোখ ছিল না, দেখে দেখে আমাকে কোথাকার একটা হাবা গোবার সঙ্গে আমার বিয়ে দিল। না, ঘরে একটা আনাজপাতি নেই, কি করে যে আমি রান্না করব তারাও খোঁজ নেই। কোথায় গেছে, কোথায় হয়তো চুপচাপ বসে আছে। কই গো, কোথায় গেলে, কোথায় গেলে তুমি? কি হইছে? কি হইছে গিন্নি, এমন করে ডাকছো কেন? বলি, সকাল থেকে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছ? ওই যে পাড়ার ছেলেরা, ওরা খেলাধুলো করছিল, ওই ওদের সঙ্গে একটু খেলা করলাম। হাই রে আমার পোড়া কপাল, এইটা কি তোমার খেলা করার বয়স? কোথায় বয়স হয়েছে, একটু বুদ্ধি শুদ্ধি আনতে পারো না? হ্যাঁ, বুদ্ধি তো আমি এনেছি। কি বুদ্ধি? ওই যে ওই রাস্তার পাশে একটা ছাগল বাঁধা ছিল, তারপর? দেখি কি ওই ছাগল ওই বড়ি বড়ি করে কি যেন ওর ওই কোথায় দিয়ে ওই পাছা দিয়ে বেরিয়েছে, বুঝলি? তা আমি মানে ভাবছি এইরকম বড়ি বড়ি ছাগলের পেটে হইলো কি করে বোঁদের মতন? হাই রে ভগবান, এই তোমার বুদ্ধি হয়েছে? কেন, এর থেকে আর বেশি বুদ্ধি হইলে আমি তো আর বাঁচবো নি। চুপ করো তো তুমি, উল্টো পাল্টা কথা বলো না। কথা হচ্ছে কি, শোনো, বাজার তো যেতে হবে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই, বাজারে তো যেতেই হবে। হ্যাঁ শোনো, আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি আর টাকা নিয়ে আসছি, এনে তোমাকে যা যা আনতে বলবো সেগুলো নিয়ে আসবে। একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, যা যা আনতে হবে তুই আমাকে বলে দিবি, একটাও ভুল হবে না, সব কিছু নিয়ে আসবো। ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে আসি। গিন্নি বলছে বাজার যেতে হবে, অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই। এই নাও, এই বাজারের থলেটা ধরো। হ্যাঁ যাও। আর শোনো, এই নাও টাকা, এখানে 500 টাকা আছে, বুঝেছো? আচ্ছা। কি কি আনবে বলো তো? হ্যাঁ বল দাও, আনবো। শোনো, প্রথমে পেঁয়াজ, নুন, কাঁচা মরিচ, কিছু কাঁচা সবজি, আর জ্যান্ত মাছ, আর কতগুলো জিরে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মনে আছে? ওই তো কি জানো কি বল, ও চিড়ে। হায় রে ভগবান, তোমাকে চিড়ে আনতে বললাম? দেখ কিছু মনে করিস না, আরেকবার বল। প্রথমে শোনো, পেঁয়াজ, নুন, কাঁচা মরিচ, জিরে, কাঁচা সবজি, আর কিছু মানে মাছ। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি। কাঁচা মরিচ, জিরে, আবার কি হলো? গিন্নি মনে নেই, আরেকবার বলে দে। কাকে নিয়ে আমি ঘর করছি রে বাবা? আরে এই কটা কথা তোমার মনে থাকছে না? হ্যাঁ, এই হাবা ঘোবা স্বামী নিয়ে কি কেউ ঘর করতে পারে? এই আমাকে হাবা ঘোবা একদম বলবি না, আমার নাম হচ্ছে সোনা ভাই। তা তো বুঝলাম। আবার শোনো, পেঁয়াজ, নুন, কাঁচা মরিচ, জিরে, কাঁচা সবজি, আর হচ্ছে ওই কটা মাছ। এইবার আমার মনে থাকবে, তাহলে চললাম। হ্যাঁ, কি কি জানো, কাঁচা মরিচ, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা মরিচ। এই রে শালা, আবার ভুলে গেছি। আরেকবার যাব না, না এবার গেলে ক্যালেন্ডার প্যাদানি আছে কপালে, ছাই বাজারে যাই। হায় ভগবান, কাকে নিয়ে আমি ঘর করলাম? আর কি জানি কি আনতে, আবার কি আনবে। যাই গিয়ে আমি গিয়ে রান্নার জোগাড় করি। কাঁচা মরিচ, নুন, লঙ্কা, মুড়ি, জিরে, আরেকটা কি বলেছিল, মুড়ি, জিরে, শুকনো লঙ্কা, শুটকি মাছ। হ্যাঁ রে, ঠিক বলছি তো? আরেকবার যাও না, না যাওয়া যাবে না, যাই এবার আমি যা মনে আছে তাই নিয়ে আসবো। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, যাই দেখি আমার ওই বন্ধুদের সঙ্গে একবার দেখা করে আসি।
এই যে এই রে, বলছি কোথায় যাওয়া হচ্ছে? কি করবো গিন্নি বল, সারাটা দিন কি বাড়ি বসে বসে ভালো লাগে? ওই তাই একটু যাচ্ছি ওই পাড়ার বন্ধুদের সঙ্গে, অর্থাৎ বাজারের দিকে। শোনো, তোমার আজকে বাড়ি থেকে বের হওয়া হবে না। কেন? তুমি আজকে বাড়িতেই থাকবে। ওরে না, ওই সন্ধ্যাবেলায় বাজারে না গেলে মানে আমার মোটেই ভাল লাগে না। শোনো, তোমার বাজারে যাওয়া মানে কি সে তো আমি জানি। হ্যাঁ, আজকে তোমার যাওয়াই হবে না। গিন্নি রে, এমন করতে নেই, 7 নয় 5 নয়, একটা মাত্র বউ তুই আমার, একটু যেতে দে বুঝলি। এই যাবো আর আসবো। শোনো, তুমি যাচ্ছ যাও, যদি ওসব ছাই পাশ গেলে বাড়ি আসো, তাহলে ওই যে মুড়ো ঝেঁটা দেখেছো তো, ঝেঁটি না বীর ঝেড়ে দেবো। না রে না, আমিও কবে খাওয়া ছেড়ে দিয়েছি, ওসব আমি আর খাই না। আর খেতে গেলে তো পয়সার দরকার, ও পয়সা কোথায় পাবো? হ্যাঁ ঠিক আছে, যেমন ভাবে যাচ্ছ তেমনি যেন ভালোভাবে এসো, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, কেমন ভালোভাবে আসবো সে তো আমি জানি। ঠিক আছে, তাহলে আসছি কিনা? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। না, জানি না এইসব মাতালদের নিয়ে কি করে যে সংসার করি, কখন আসবে কে জানে। যাই, আমার কাজ আমি করি গিয়ে, যাই। ভালো কিরে, নুন, হলুদ, লঙ্কা, মরিচ, গরম মশলা, ওষুধ 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 ওষুধ, হ্যাঁ নাকি? হ্যাঁ ঠিকই মনে আছে, ওই তো সামনে বাজারে এসে গেছি, যাই। এই ওরে বাবা, আর তো সহ্য করতে পারছি না। ওরে বাপরে, আরে কি করি, কাছে একটা পয়সাও নেই। ওরে বাবা, এই কি হলো তোমার, অমন করছো কেন? ওরে তুই তাড়াতাড়ি টাকা দে, টাকা দে। টাকা? টাকা কি করবে? হ্যাঁ, আমার কাছে এক পয়সাও নেই। ওরে ওরে, আমার মাথা খারাপ হয়ে গেছে একদম। শোন, মাথার থেকে কিন্তু একদম পা অব্দি রক্ত উঠে গেছে, এরপরে হাতে উঠে গেলে মুশকিল হয়ে যাবে। দে 50 টাকা দে। না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। প্রতিদিন টাকা নিয়ে মদ গিলে গিলে বাড়ি আসবে, তাই নয়? আমি টাকা দেবই না। কি ভালোভাবে বলছি, টাকা দিবি? না, দেব না। এই শেষবারের মতো বলছি, টাকা দিবি? না, কিছুতেই নয়। বল দিবি কি না? না, দিবি না? না। দিবি না? তবে এই বটি দিয়ে আমার নিজের গলা আমি নিজে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই রে, এই বয়সে কি আবার আমাকে হাজত বাস করতে হবে নাকি? দরকার নেই বাবা। হ্যাঁ, এই কত দিলে হবে? 50 টাকা দে, তাড়াতাড়ি 50 টাকা দে। আচ্ছা, এই নতুন পটি নাও, এনো টাকা। এই নাও, ধরো টাকা নাও। দেখো, তোমাকে বলি কি, তুমি এই টাকা নিয়ে কি করবে সে তো আমি জানি। দয়া করে ওসব না খেয়ে বাড়ি এসো। হ্যাঁ, ঠিক আছে। ওরে বাবা, আমি যাই, তাড়াতাড়ি যাই। হায় হায় রে, জানি না কোন ভাবে বাড়ি ফিরবে। হ্যাঁ গো, তাড়াতাড়ি বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি এসো। হ্যাঁ তাই তো, যাই, ওই শঙ্করদার কাছে যেতে হবে। শঙ্করদার কাছে গিয়ে দেখি, আমার কাছে তো 1 পয়সাও নেই। ওই শঙ্করদাকে নিয়ে মালের, ও হ্যাঁ হ্যাঁ, মাত্র 50টা টাকা, এতে আর কি হবে? আর ওই তো সে বুদোদা আসছে না? হ্যাঁ, ওই তো বুদোদা আসছে। ওই যে, এই যে শঙ্করদা। কি? আরে সময় তো হয়ে গেল, চলো। ওরে, আমার কাছে মাত্র 50 টাকা, এতে তো একটা গলা কাটার দামও হবে না। গলা কাটা খেতে গেলেও 120 টাকা লাগবে, কি হবে? সেই তো, তা আমার কাছে তো একটা পয়সাও নেই, কি করি বলো তো? বুঝতে পারছি না তো। হ্যাঁ, এদিকে তো নেশা চড়ে যাওয়ার মতো হয়েছে। এত রাইতে কেন রে ডাক দিলি প্রাণ কোকিলা, ভালো চিড়ে, প্রাণ কোকি পেঁয়াজ, প্রাণ কোকি নুন। আরে ও সোনা ভাই, এদিকে এসো, এদিকে এসো। কে? আরে কি ব্যাপার? সোনা ভাই, তাই ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায়? বাজার করতে যাচ্ছি। বাজার করতে? আচ্ছা, তা টাকা এনেছো? হ্যাঁ, এই দেখো 500 টাকা। ওই দেখি দেখি টাকাটা দেখি।
কি তুমি আমার টাকা নিয়ে নিলে কেন? আরে না, দেখলাম টাকাটা কত সালের, ওই জন্য দেখলাম। তা বৌদি কি নিতে বলেছে? ওই তো এই রে, কি জানো? হ্যাঁ, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে চিড়ে, মুড়ি, তারপরে ওই জিরে, হলুদ, গরম মশলা, এগুলো নিতে বলেছে। ঠিক আছে, শোনো, তুমি তো যাচ্ছ, তুমি কি জানো আমাদের ওই যে পশ্চিম মাঠে আজকে বিরাট ফুটবল খেলা হচ্ছে? হ্যাঁ, ফুটবল খেলা? হ্যাঁ, ওই বাইচুং ভুটিয়া, তারপরে আর ওই যে নামি দামি সব প্লেয়ার আসছে। তাই চলো একটু দেখে শুনে তারপরে যাবো। না না না, আমার ওই পেঁয়াজ, রসুন, পেঁয়াজ এসব কিনতে হবে। আরে ওখানে সব পাওয়া যাবে, চলো চলো, বুঝেছো? এসো সোনা ভাই, এসো। এ কি, এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই মাঠ দিয়ে কোথায়? আরে হ্যাঁ, ওই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, ওখানেই বল খেলা হবে, বুঝেছো? ওইখানে বল খেলা হবে? কাউকে তো দেখতে পাচ্ছি না, কোনো প্লেয়ার নেই। আরে এই যে প্লেয়ার গুলো সব হেলিকপ্টারে আসছে, বুঝলে তো? হ্যাঁ, একটু পরেই দেখবে কত রকম রঙিন বিরঙিন সব প্লেয়ার আসবে, বুঝেছো? হ্যাঁ, এই, তা সেই গুলটে কোথায় গেল? আরে ওই তো। ও গুলটে দা, গুলটে দা। আরে যাই যাই। এই গুলটেটা কি পেঁয়াজের ব্যাপারই নাকি? আচ্ছা আসুক না দেখি। কি ব্যাপার, কি বলছো? গুলটে দা, হ্যাঁ, তা হবে তো একটা। না না ভাই, ওসব এখন পাওয়া যাচ্ছে না বাবা, পুলিশের যা হাঙ্গামা। হ্যাঁ, পুলিশ হয়তো কোথাও ধরতে পারলে মুশকিল করে দেবে। কিন্তু গুলটে দা, আরে ওটা কি নতুন নাকি? হ্যাঁ, এই নতুন একটা নিয়ে এসেছি। হ্যাঁ, ওই নতুনটাই থাকবে। ঠিক আছে ঠিক আছে, শোনো, একটা মত মাল আছে আর কি, 500 টাকা লাগবে। তাই? তার জন্য তো চিন্তা করছো কেন? এই নাও, এই নাও টাকা, এই দাও, টাকাটা দাও তো। এই নাও, এই নাও। ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এই, ওকে কোথায় পাঠালে? ওই তো তোমার ওই পেঁয়াজ রসুন চিড়ে এগুলো আনতে গেছে, বুঝলে? বসো বসো, দেখো এক্ষুনি সব এসে যাবে। হ্যাঁ, এটা কি? আরে, এই ওষুধ মিক্সচার কেন এনেছো? হ্যাঁ, আরে দাঁড়াও, এটা ওষুধ, এই খেলে খুব ভালো হবে। গুলটে দা, তুমি এক এক করে প্যাক করে করে আমাদের হাতে দাও। এই নাও, ওকে আগে দে, ওকে আগে দে। নাও নাও। এই না না না, এই আমি খাবো না। কেন? আরে, এই ওষুধ, জ্বরের ওষুধ আমি কেন খেতে যাব? এই জ্বরের ওষুধ আমি খাবো না। আর এটা জ্বরের ওষুধ নয়, তুমি খেয়ে দেখো। হ্যাঁ, কত ভালো হবে, একবার খেয়ে দেখো। না 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 না, এই জ্বরের ওষুধ। তুমি খাও না, এই দেখো আমি খেয়ে দেখাচ্ছি, এই দেখো। হ্যাঁ, এ কি, ওই জ্বরের ওষুধ খেয়ে তুমি ওকে ঢেকুর ছাড়ছো কেন? হ্যাঁ, বলো। ঠিক আছে, তুমি একটু খেয়ে দাও, দাও আরেক প্যাক দাও ওকে, দাও। বাহ, সবাইকে দাও, এক একটা করে সবাইকে দাও। তবে রে শোনো ভাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, নাও। এই, তোমরা এই ওষুধ কেউ খাবে না, খুব ভালো। বাবা এই ওষুধ খেয়ে গলা কেমন চিড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আবার হ্যাঁ, তা শোনো ভাই, কি দেখছো সামনে ওই যে? সামনে? বাবা সামনে তো সব মনে হচ্ছে সব ফুটবল খেলোয়াড় রে বাবা, কত সুন্দর সুন্দর সব ফুটবল। মারো মারো, গো গো গো। ভাই, ওর নেশা হয়ে গেছে, বুঝলি? ওর নেশা হয়ে গেছে।
ওকে আর খেতে দিস না, হ্যাঁ? খাও, আরো খাও, দাও দাও, আরো দাও। এসো ভাই, কাছে কাছে এসো। তাই তো, সেই লোকটাকে সেই আমি বাজারে পাঠিয়েছি, এখনো তার কোনো খোঁজ নেই। না, জানি না কোথায় আছে। একেতে হাবা গোবা লোক, দেখি তো এই রাস্তা দিয়ে যাই। হায় হায়, কি বলবো, আমার লোকটা বটি দিয়ে গলা কাটতে যাচ্ছিল, অথচ আমি তাকে পাঠিয়ে দিতে পারছি না। তো ও দিদি, কোথায় যাচ্ছ? আরে আর বলো না, আমার মানে তোমার ভাই সেই কখন বেরিয়েছে, এখনো খোঁজ নেই। আরে আমারটাও তো তাই। চলো তো, দুজন মানে এক জায়গাতেই আছে, চলো দেখি কোন রাস্তায় যাই, কোন পথে খুঁজি, বুঝতে পারছি না তো। হ্যাঁ, আরে দিদি, তুমি কোথায় যাচ্ছ? আর বলো না, আমার স্বামীটা সেই কখন বেরিয়েছে, খোঁজ নেই। আরে আমাদেরও তো তাই, আমার মনে হয় ও সবগুলো এক জায়গাতেই আছে। হ্যাঁ, চলো তো দেখি। এসো এসো এসো। বৌদি, 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 কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আরে তোমার দাদারা কোথায়? হ্যাঁ, আমি জানি। এসো এসো, দেখবে দাদারা কি করছে। এসো। এসো বৌদি, এসো। ওই চেয়ে দেখো, দেখেছো? হায় হায় রে, হ্যাঁ, আজ মদ খেয়ে পড়ে আছে ওই হারামজাদা দোকানদারটাই। ধরো এই শালা, ওটাকে হারামজাদা, তুমি আমাদের বৌদি, বৌদি, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, এই জীবনে আর কোনোদিন আমি মদ বেচবো না। আমি পালাই পালাই। এই তোদের দুটোকে নিয়ে আমারটা আমি ধরছি। এই হট হট। কে বাবা তোমরা? এই সারা ফুটবল তো মাঠে হচ্ছিল, তো এখানে কেন খেলাধুলো হচ্ছে বাবা? হ্যাঁ বলো কেন? চল চল, ও বাবা, তোদের আজকে মজা দেখাচ্ছি, মদ গেলা বের করছি। চল চল আগে চল। কি গো, ওটাকে ওটা বলছি। ওরে বাবা, কে? চলো আগে বাড়ি দেখাচ্ছি। বলি, তোমাকে যে বাজার করতে পাঠিয়েছিলাম, তা সেই তোমার ওই বাজার কোথায়? বাজার? কি বাজারে পাঠিয়েছিল? কেন, তোমাকে যে ওই পেঁয়াজ, কাঁচামরিচ, নুন, এগুলো কোথায়? এগুলো এগুলো এই যে নিচে ব্যাগে আছে, এই যে ব্যাগে? আরে ব্যাগটাই তো নেই, ব্যাগই তো নেই। হ্যাঁ, কি হলো, ব্যাগ কোথায় গেল? হ্যাঁ, ব্যাগ 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 কোথায় গেল? বুঝতে পেরেছি, ব্যাগ ব্যাগ পেঁয়াজ আনতে গেছে। ব্যাগ পেঁয়াজ আনতে গেছে? হ্যাঁ, ব্যাগ পেঁয়াজ। বলি, তোমাকে কি কি আনতে বলেছিলাম? কেন?
চিড়ে মুড়ি ওষুধ? হারাম জাদা মুখ পোড়া, চিড়ে মুড়ি ওষুধ, তোর একদিন কেমন। ও, আমার কোনো কিছু বলো না। এই তুমি সব ছাই পাশ খেলে কেন বলো গে? আমি কি করবো? আমার কোনো দোষ নেই। আমি বাজারে যাচ্ছি, ওরা দুজন আমাকে ফুটবল খেলাবে দেখে বলে এখানে নিয়ে এসছে। এসে ওইসব কি হায় রে, আমার হাবা গোবাটাকে শেষ করে দিয়েছি। হ্যাঁ, এই ওটো, চলো চলো বাড়ি চলো, ওটো বলছি। এ কি তোমার লুঙ্গি কই? হ্যাঁ, কেন আমার লুঙ্গি পরাই আছে? ছি 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 ছি, সে কি লুঙ্গি করছো? এই সারা লুঙ্গি পরে আছে, হায় হায় আমি পড়ছি পড়ছি পড়ছি। শোনো, তোমাকে এখানে দাঁড়িয়ে কথা দিতে হবে যে জীবনে তুমি এসব ছাই পাশ গিলবে না। গিন্নি, আমি কি করে জানবো যে ওটা খেলে এরকম হয়? ওটাকে মদ বলে, বুঝলে? এই মদ খেয়ে খেয়ে কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কথা দিলাম আজ থেকে মদ আমি আর খাবো না। দাদারা, আপনাদেরকেও বলছি, আপনারা আমার মতন এরকম করে বাজারে পয়সা দিয়ে মদ খাবেন না। তাহলে এরকম তুমি আমাকে স্পর্শ করে বলো। ঠিক আছে, তোর পায়ে এই ওটা ওটা, ওটা, এ কি পায়ে নমস্কার করছো কেন? শোন, তুই তোকে আমি কি বলে সম্বোধন করি জানিস? তোকে মাতৃক জ্ঞানে ভালোবাসি। ওরে পোড়ার মুখ, নেশাটা জমেছে ভালোই। ওরে আমি তোমার মা নই, আমি তোমার বউ। হ্যাঁ, যাই একে বাই নিয়ে গিয়ে আচ্ছা করে তেঁতুল গোলা জল খাওয়াবো। চল চল বলছি, চল। ওরে বাবা রে।